তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে বাবা? আমাকে ভুল রাস্তা থেকে সরিয়ে নিয়ে এসে নিজেই আমাকে ভুলে চলে যাচ্ছ দাদা। এটা কি করছেন স্যার? তুফান, প্রত্যেক সেনানায়কেরই উচিত যে সৈনিকটা যুদ্ধে জেতালো তাকে অন্তত একবার স্যালুট করা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, থামো। ওকে যেতে দাও তোমরা। শুধু আমাদের জন্য ওকে আটকে রাখলে তো চলবে না। ও তো শুধু আমাদের নয়, ও সারা দেশের 10-এর হয়ে লড়তে হবে ওকে। যাও বেটা, জয়ী হো, खुदा साथ रहे तुम्हारा। এতকাল আপনাদের কাছে আমার বক্তব্য বিষয় শোনানোর কোনো সুযোগ ছিল না। শত্রুপক্ষ যে অপবাদই দিই আমি জানি আপনারা তা বিশ্বাস করেন না। আমি আমার কাজ করে চলে যাব। কে কি বলে না বলে তাতে আমার কিছু আসে যায় না। অক্ষশক্তির আক্রমণ থেকে নিজেদের সাম্রাজ্য রক্ষা করার জন্য যদি ব্রিটেন আজ আমেরিকার দ্বারস্থ হতে লজ্জা না পায়, তাহলে ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের জন্য অপর কোনো জাতির সাহায্য প্রার্থী হওয়া আমার পক্ষে অন্যায় নয়, অপরাধ হতে পারে না। আমি যেভাবে ব্রিটিশ গভর্নমেন্টকে বিভ্রান্ত করে ভারতবর্ষ থেকে চলে এসেছি, ঠিক তেমনি করেই যথা সময়ে আপনাদের কাছে গিয়ে উপস্থিত হব। রাতের সবচেয়ে অন্ধকার অংশটি থাকে সূর্যোদয়ের আগে। তাই সাহসী হও, সংগ্রাম চালিয়ে যাও, স্বাধীনতা হাতে। अपने मुल्क छोड़ के आप लोगों के पास आने का मेरा एक ही मकसद है। हमारे मुल्क की आजादी की लड़ाई में आप सबका साथ चाहिए। आप लोग अब तक अंग्रेजों के लिए लड़े, कुछ मजबूरी होगी आप लोगों की जो देश के लुटेरों का साथ आपको देना पड़ा। लड़ते लड़ते नॉर्थ अफ्रीका में जर्मन आर्मी के हाथ आप लोग बंदी हुए। अब यहाँ से एक नया जंग शुरू करेंगे हम लोग। अपनी मातृभूमि की जंजीर तोड़ने की ये सबसे बढ़िया मौका आया है हम लोगों के पास। भूल जाइए कौन हिंदू, कौन मुसलमान, कौन सिख, कौन ईसाई। आपस में हम सब भाई भाई डट कर लड़ेंगे और हमारे मुल्क को आजाद करेंगे। जय हिंद, आजाद हिंद, जिंदाबाद जिंदाबाद। গত কয়েক বছর ধরে সবার অলক্ষ্যে আমাদের রাজ্যের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার যে নাটকটা চলছিল সেটা বন্ধ করা যেত না। তবে এটা ভেবে আমার খুব গর্ব হচ্ছে যে আমি এমন কিছু মানুষকে আমার চারপাশে পেয়েছি যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার রাজ্যকে কলঙ্কমুক্ত করেছে। এসিপি মাসুদ আক্তার, সিএন চ্যানেলের জার্নালিস্ট দিয়া ব্যানার্জি, স্পেশাল ব্রাঞ্চের অফিসার অজয় ঠাকুর, আইবি ডিপার্টমেন্টের অফিসার রাজীব চৌধুরী এবং এই মুহূর্তে একজন হসপিটালে ভর্তি আছেন, তিনি হলেন বিমল দেবনাথ। তবে রাজীবের কথা আমাকে আলাদা করে বলতেই হবে। ও না থাকলে আমি আপনাদের সামনে এসে আজকে দাঁড়াতে পারতাম না। রাজীবকেও অনেকভাবে বিপদে ফেলার চেষ্টা করা হয়েছে। শুধুমাত্র বুদ্ধি আর সাহসের জোরে রাজীব সেই যুদ্ধকে জয় করেছে। আমি জানি আমার এই টোটাল টিম আগামী দিনেও দেশের মুখ উজ্জ্বল করবে। স্যালুট টু মাই টিম।